হাই, আমি সঞ্চারী চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এই দিনটা বলতে পারেন একটা সারপ্রাইজের মতো ছিল, কারণ মার্চের শেষে জাপানে এখানে এসে সবার কাছে শুনেছি যে এই টাইমে স্নোফল হওয়ার কথাই না। ছোটোবেলা থেকেই আমার স্নোফল দেখার শখ ছিল। জাপানে আসার পর থেকে সেই শখ বলতে পারেন অনেকবারই পূর্ণ হয়েছে। পূর্ণ হলেও বাকি যতবারই দেখি ততবারই মনে হয় যেন প্রথমবারের মতোই আবার ভালো লাগে। ছোট্টবেলার মতো আবার যেন সেই ছোট্টটাই মনে হয় নিজেকে। সেই বরফ নিয়ে খেলা, স্নোম্যান বানানো, সব কিছুই করেছি জাপানে আসার পর থেকে। এই দিনটা সত্যি খুব স্মরণীয় ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরেটা মেঘলা, কিন্তু বাইরে এসে দেখি বারান্দায় যে ওমা, এ তো স্নোফল। দেখেই যা হয়, বাড়িতে একটা ফোন লাগিয়ে দিলাম। যখনই এখানে এসে কিছু ভালো দেখতে পাই, বড্ড বাড়ির লোকের কথা মনে পড়ে। তখন এই ভিডিও কলের দৌলতে মা বাবা সবাইকে একটু দেখাতে পারলে মনে একটু আনন্দও লাগে। এই যে দেখছেন এখন এত জোরে স্নোফল হচ্ছে, 2 ঘন্টা পরে কেউ বলতে পারবে যে এখানে কিছুক্ষণ আগে এত জোরে স্নোফল হয়েছে? দেখুন চারপাশটা কেমন ঝকঝকে হয়ে গেছে, আকাশ পরিষ্কার এবং রোদও উঠে গেছে। সকালে স্নোফল আর বেলা গড়াতেই দেখুন ঝকঝকে তকতকে আকাশ, কেউ বলতেই পারবে না। এই জন্যেই জাপানিজরা বলে যে জাপানের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। টাটা।